বৃহস্পতিবার বিকাশ ভবনের সামনে তুল কালামের জের 5 আন্দোলনকারীকে নোটিশ পাঠালো পুলিশ। নির্দিষ্ট মামলা রুজু করে তলব করা হয়েছে 5 জন আন্দোলনকারীকে। যে খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে, বৃহস্পতিবার যে পরিস্থিতি বিকাশ ভবনের সামনে হয়, আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের কার্যত খণ্ডযুদ্ধ, রক্তারক্তি পরিস্থিতি। আর এই পরিস্থিতির পর এবার 5 আন্দোলনকারীকে নোটিশ তলব করা হয়েছে পুলিশের তরফে। আমরা জানবো, সরাসরি বিক্রম দাস রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। বিক্রম, কি খবর রয়েছে? দেখো, গত বৃহস্পতিবার বিকাশ ভবনে অভিযানে গিয়ে সেখানে যে বিক্ষোভ তৈরি হয়েছিল বা যে গন্ডগোল তৈরি হয়েছিল, তার ফলে আমরা যেটা জানতে পারছি যে বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফ থেকে নির্দিষ্টভাবে স্পেসিফিক এফআইআর করা হয়েছে, মামলা করা হয়েছে। এবং সেই মামলার সূত্র ধরেই যেটা বিধাননগর পুলিশ কমিশনারেট সূত্রে আমরা জানতে পারছি যে ইতিমধ্যেই 5 জন আন্দোলনকারী বা বিক্ষোভকারী তাদেরকে নোটিশ পাঠানো হয়েছে বিধাননগর পুলিশের তরফ থেকে, এবং তাদেরকে বিধাননগর কমিশনারেটে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, কারণ তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারী আধিকারিকরা। এমনটাই ওই নোটিশে উল্লেখ করা হয়েছে। যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে মূলত বৃহস্পতিবার দিন যে বিক্ষোভ চলছিল বিকাশ ভবনের সামনে, যেখানে গন্ডগোল তৈরি হয়েছিল, এবং পুলিশের যেটা অভিযোগ, তাদের নির্দিষ্ট মামলায় যে বিক্ষোভকারীরা তারা কিন্তু বিকাশ ভবন চত্বরে ভাঙচুর চালিয়েছিলেন, কর্তব্যরত পুলিশ কর্মীদেরকে কাজে বাধা দিয়েছিলেন, এবং তার সঙ্গে সঙ্গে পাবলিক প্রপার্টিও তারা ধ্বংস করেছেন বা নষ্ট করেছেন, এমনটাও কিন্তু অভিযোগ করা হয়েছে পুলিশের তরফ থেকে নির্দিষ্ট এই এফআইআরে। সেই এফআইআরের ভিত্তিতেই বিধাননগর কমিশনারেটের তরফ থেকে মূলত এই 5 জন শিক্ষক শিক্ষিকাকে নোটিশ পাঠানো হয়েছে যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত, এবং এই 5 জনকে জিজ্ঞাসাবাদ করে মূলত পুলিশ জানতে চাইবে যে কি ঘটনা ঘটলো, কারা এই ভাঙচুরের সঙ্গে যুক্ত, কারা এই পুলিশ কর্মীদেরকে যারা কর্তব্যরত অবস্থায় ছিলেন তাদেরকে বাধা দিয়েছিল। এই সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানো হয়েছে, এমনটাই বিধাননগর কমিশনের সূত্রে আমরা জানতে পারছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।